আজকে মূলো ডাল করব। মূলো দিয়ে মুসুর ডাল আর কিছু শাক নিয়েছি, শাকটা ভাজা করব। মুসুর ডালটা একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি, বেশ ঘন ঘন ডালটা হবে। আর রসুন 10 থেকে 12 কোয়া নিয়েছি, ভালো করে থেতো করে নেব। আর পেঁয়াজ। ডালটা জাস্ট রঙটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি মূলোটা দিয়ে দেব। ডাল আর মূলোটা একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। বাবু দাঁড়া, মূলো ডাল কেন করছি বলছি, দাঁড়া, ভালো লাগবে খেতে, তুই খেয়ে দেখিস, দারুণ হবে। এখানে ডাল আর মূলো সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। একটু বেশ ঝাল ঝাল হলেও ভালো লাগবে ডালটা। একটা শুকনো লঙ্কা দিলাম আর 2টো কাঁচা লঙ্কা। এবার রসুনটা দিয়ে দিলাম থেতো করে, ভালো করে থেতো করে নেওয়া হয়েছে। সাইড থেকে বলছে মাম্মাম দারুণ একটা স্মেল আসছে। হ্যাঁ রে বাবু, তেলে রসুনটা দিলে দারুণ একটা স্মেল আসে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে পেঁয়াজ দেব। একটু কালারটা চেঞ্জ হবে, ব্রাউন কালার হলেই পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তুই জ্বালাস না তো, দাঁড়া না, দেখ কিভাবে করছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে, পেঁয়াজটাও অনেক নরম হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দিলাম। 2-1 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। টকবক করে ফুটতে শুরু করেছে। এখন তো মনে হচ্ছে কালারটা, এবার বলছে মাম্মা কালারটা তো খুব সুন্দর হয়েছে, দেখ। এতক্ষণ ভাবছিলিস কী হচ্ছে কী হচ্ছে, দেখ। ওপর থেকে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম। মাম্মাম দারুণ স্মেল বেরিয়েছে। হ্যাঁ, বেরোবে না? ফার্স্ট থেকে বলছে দেখতেই যদি এত সুন্দর, খেতে তাহলে কত সুন্দর হবে। এই রকম মূলো ডাল হলে তো ভাত একটু বেশিই খাওয়া হয়ে যাবে। চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখাবে, টাটা।